তো আজকে শুরু করছি কষে দেখি 1.1। চলো শুরু করি। দেখো কষে দেখি 1.1 এর যে এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের কয়েকটা সূত্র জানতে হবে। কি সূত্র? এখানে তোমরা দেখতে পাচ্ছ BODMAS, এই যে নিয়মটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে সরল অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে। যত বড় সরল অঙ্কই হোক তোমরা খুব সহজে করতে পারবে। তো দেখো আমরা কিভাবে করব। এখানে যে বি আছে, বি মানে কি? বি মানে হলো ব্রেকেট, অর্থাৎ বাংলা কথা হলো বন্ধনী। তারপরে এই বন্ধনী আবার কয় ভাগে আছে সেটা আমি পরে বলছি। আপাতত প্রথমে এই সবগুলোর সঙ্গে একটু পরিচিতি করে দেই। বিতে কি বললাম? ব্রেকেট। ব্রেকেট মানে হলো বন্ধনী। ও মানে কি? ও মানে হলো অফ। অফ মানে এর বাংলা অর্থ হলো এর। ডি মানে কি? ডি মানে ডিভিশন, এর বাংলা হলো ভাগ। এম মানে কি? মাল্টিপ্লিকেশন, এর বাংলা অর্থ হলো গুণ। এ মানে হলো অ্যাডিশন, অ্যাডিশন মানে হলো যোগ। এস মানে হলো সাবট্রাকশন, যার মানে হলো বিয়োগ। ঠিক আছে, তো আমরা BODMAS সম্পর্কে পুরোটা জেনে গেলাম। আমি আবারও বলছি, বি মানে হলো ব্রেকেট, যার অর্থ হলো বন্ধনী। ও মানে অফ মানে এর। ডি মানে ডিভিশন মানে ভাগ। এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ মানে অ্যাডিশন মানে যোগ। এস মানে হলো সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। ঠিক আছে, এবার দেখো আমরা পর এখানে যেভাবে লেখা আছে এভাবে পর আমরা অঙ্কগুলো নিয়ম অনুযায়ী করব। এখানে যে বি আছে এটা হলো একটা বাস স্ট্যান্ড। প্রথমে আমরা এই বাস স্ট্যান্ড থেকে যাত্রাটা শুরু করব। তারপর এই বাস স্ট্যান্ড পেরিয়ে গেলে এই বাস স্ট্যান্ডে আমরা পৌঁছাবো। এই বাস স্ট্যান্ড থেকে তারপর এই বাস স্ট্যান্ড পৌঁছাবো, মানে এখান থেকে হুট করে এখানে আসবো না। অর্থাৎ আমি এর মানেটা কি বোঝাতে চাচ্ছি? এর মানেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই নিয়মটা করার পর আমাকে এই নিয়মটা করতে হবে, তারপরে এই নিয়মটা করতে হবে, তারপরে এই নিয়মটা, এইভাবে ধাপে ধাপে করতে হবে। আরেকটা কথা বলে দেই, কোনো নিয়ম যদি তুমি প্রথমে এটা করো, তারপরে যদি এটা করো বা এটা করো, মাঝখানে এই দুটো বাদ দিয়ে বা একটা বাদ দিয়ে তুমি এটার পরে যদি এটা চলে যাও, তবুও কিন্তু অঙ্কের নিয়মে হবে না। সরল অঙ্কের নিয়ম হলো আমরা ধাপে ধাপে করব। অর্থাৎ এই অঙ্কটা করার পর এই নিয়মটা করব, এই নিয়মটা করার পর এই নিয়মটা, এই নিয়মটা করার পর এই নিয়মটা, এইভাবে ধাপে ধাপে করব। বোঝা গেল? তো এবার ব্যাপারটা হলো, দেখো বিতে কি বললাম? ব্রেকেট। ব্রেকেট কথার অর্থ হলো বন্ধনী। বন্ধনী মানে কি? বন্ধনী হলো এখানে চারটা। প্রথমটা যেটা হলো রেখা বন্ধনী। দেখবে কিছু সংখ্যায়, আপাতত পরিচিত করে দেই, কিছু সংখ্যায় সরলকরণের মধ্যে কিছু সংখ্যার মাথায় এরকম একটা দাগ থাকবে, যেটাকে বলবে বার। বার বার ঠিক আছে, যেটাকে বলবে বার, অর্থাৎ রেখা বন্ধনী। সবার প্রথমে আমাদের এই ব্রেকেট মানে বন্ধনী কাজ যেহেতু করতে হবে, বন্ধনীর মধ্যে সবার প্রথমে আমাদের কাজ করতে হবে রেখা বন্ধনী। বোঝা গেল? যখন রেখা বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে তারপরে আমরা করব প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা করব দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজ যখন শেষ হয়ে যাবে তখন করব তৃতীয় বন্ধনী। বোঝা গেল? এবার আমাদের বন্ধনীর কাজটা শেষ। আমরা কি বললাম? প্রথমে রেখা বন্ধনীর কাজ করলাম, তারপরে বন্ধনীর কাজ মানে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এভাবে ধাপে ধাপে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এভাবে ধাপে ধাপে আমরা ব্রেকেটের কাজ অর্থাৎ বন্ধনীর কাজটা শেষ করে দিলাম। এরপরে হলো অফ। অফ মানে হলো এর। আমরা বন্ধনী কাজের পরে আমরা অফ মানে এর কাজটা করব। এরপর এর মানে কি? এর মানে হলো গুণ। ঠিক আছে, এখানে একটা গুণ আছে, এই এর মানে হবে গুণ, একই ব্যাপার। ঠিক আছে, তো এর মানে যখন লেখা থাকবে তখন তোমরা সেটাকে গুণ হিসাবে ধরবে। ধরো তোমার 8 এর 9 লেখা আছে, মানেটা কি? 8 এর 9 মানে 8কে তোমার 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 9 কত হবে? 72। তাহলে এর মানে কি? বোঝা গেল? এরপরে আছে ডিভিশন, মানে এই দুটো নিয়ম করার পর আমরা ডিভিশন মানে ভাগের নিয়মটা করব। ভাগের মানে যোগ বিয়োগ, এখানে যেরকম যোগ বিয়োগ, এখানে যদি ভাগ থাকে তাহলে যোগ বিয়োগ ভাগের মধ্যে আবার মনে করো গুণন 5 আসে। তাহলে এই অঙ্কের এতগুলো আছে চিহ্ন, যোগ বিয়োগ ভাগ গুণ, তার মধ্যে সবার প্রথমে আমাদের এই চারটা চিহ্নের মধ্যে কার কাজটা আগে করতে হবে? প্রথমে ভাগের কাজটা করতে হবে, অর্থাৎ এই কাজটা, ভাগের কাজটা আমাকে প্রথমে করতে হবে। তারপর ভাগের কাজ যখন শেষ হয়ে যাবে তখন থাকবে যোগ বিয়োগ আর গুণ, তার মধ্যে আমাদের যোগ বিয়োগ আর গুণের মধ্যে গুণের কাজটা করতে হবে। বোঝা গেল? তারপর দেখো যোগ আর বিয়োগ করলো, তাহলে আমাদের করতে হবে যোগের কাজ, আর সব শেষে আমাদের কাজ করতে হবে বিয়োগের কাজ। বোঝা গেল? আশা করছি এই নিয়মটা তোমাদের কোনো রকম অসুবিধা নেই। যদি আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না।
তো এবার আমরা অঙ্কগুলো শুরু করছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, সরল অঙ্কের মধ্যে যদি পরপর এরকম বিয়োগ থাকে, মনে করো 20 বিয়োগ 15 বিয়োগ 10, সরল অঙ্কে যদি পরপর বিয়োগ বা ভাগ থাকে, যেরকম মনে করো 20 ভাগ 7 বা 5 দিচ্ছি, 20 ভাগ 5 ভাগ 1, এরকম সরল অঙ্কে যদি পরপর বিয়োগ বা ভাগ থাকে, তাহলে আমাদের নিয়মটা করতে হবে বাঁ দিক থেকে অঙ্কটা করে যেতে হবে। অর্থাৎ এটা আমি বোঝাচ্ছি, দেখো এই লাইনটা, সরল অঙ্কের মধ্যে যদি পরপর এরকম বিয়োগ থাকে তাহলে আমাদের বাঁ দিক থেকে করতে হবে। অর্থাৎ এটার সামনে নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হবে মাইনাস, 20 থেকে আমাদের 15কে বিয়োগ করে দিলে আসবে 5, আর পরেরটা যা আছে তাই লিখবো, এখানে -10 আসবে। তারপর দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, 10 থেকে 5 গেলে হবে 5, চিহ্ন থাকবে বড়টার সামনেটা। বোঝা গেল? যদি এই রকম পরপর বিয়োগ থাকে তাহলে আমরা বাঁ দিক থেকে ডান দিকে করব। এবার একই রকমভাবে যদি এখানে ভাগ চিহ্ন থাকে, তা একই রকম বাঁ দিক থেকে আমরা ডান দিকে করে যাব। বোঝা গেল? এই হলো সরল অঙ্কের নিয়ম। এবার আমরা অঙ্কগুলো শুরু করি। তো দেখো, আমি কষে দেখি 1.1 এর এই 2-এর এ থেকে করছি, কারণ 1-এর অঙ্কগুলো পরীক্ষায় আসে না বললেই চলে। পরীক্ষায় কোনগুলো আসে? এই 2-এর দাগে যে অঙ্কগুলো আছে এগুলো পরীক্ষা আসে, এই বড় অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো আমি এই বড় অঙ্কগুলো করছি, 1-এরগুলো লাগবে না। যদি তোমাদের মনে হয় যে লাগবে তবে অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি বলছি এটা পরীক্ষা আসবে না 1-এরগুলো, 2-এর থেকে করছি। দেখো, সমান সমান আমি প্রশ্নটা তুলে নিয়েছি, 2-এর এর প্রশ্নটা। এখানে দেখো ভাগ আছে, ভাগ আছে, ভাগ আছে, ভাগ আছে, গুণ আছে। তো আমাদের নিয়মটা দেখতে হবে। সবার প্রথমে আমরা কার কাজটা করি? ব্রেকেট মানে বন্ধনী কাজ করি। বন্ধনীর মধ্যে কে প্রথমে পড়ে? রেখা বন্ধনী। তো দেখো এখানে রেখা বন্ধনী মানে মাথায় এই যে দাগ আছে এটাকে বলা হয় রেখা বন্ধনী। তাহলে এই কাজটা সবার প্রথমে আমাদের করতে হবে, কারণ এখানে বলাই আছে বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনী কাজটা করতে হয়। তাহলে এখানে যা আছে তাই লিখবো, 256 ভাগ, তাহলে 16কে ভাগ করব আমরা কি 2 দিয়ে। তাহলে 16কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 8 দুগুণে 16। ঠিক আছে, আবার ভাগ চিহ্ন দেওয়া আছে। তারপর দেখো 18 ভাগ 9, মানে 9 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে হবে 9 দুগুণে 18। তাহলে এটা হলো 2 আর গুণন 2। বোঝা গেল? আমি আবারও বলেছিলাম প্রথমে কাজ করতে হবে রেখা বন্ধন। রেখা বন্ধন মানে যার বা যে সংখ্যার মাথায় এরকম দাগ থাকবে সেটার কাজটা সবার প্রথমে করতে হবে। তাই আমি এখানে যা ছিল তাই লিখেছি, এখানে যা যেরকম চিহ্ন ছিল তাই দিয়েছি। এটার কাজ প্রথমে করেছি, 16কে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে 16কে ভাগ করেছি হয়েছে 8, 9 দিয়ে 18কে ভাগ করেছি হয়েছে 2, আর এখানে যা ছিল তাই লিখেছি। বোঝা গেল? এবার দেখো ভাগ আছে, ভাগ আছে, গুণ আছে। তাহলে এই যে ভাগ ভাগ গুণ, ভাগ গুণ যোগ বিয়োগ, এর মধ্যে কার কাজ আগে করতে হয়? ভাগের কাজটা করতে হয়। তাহলে এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, তো তাহলে আমরা কোনটা করব? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি সরল অঙ্কে পরপর ভাগ চিহ্ন থাকে তাহলে আমাদের বাঁ দিক থেকে করতে হয়, মানে এই দিক থেকে করব আমরা নিয়মটা। প্রথমে 256 আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব। দেখো আমি এখানে করে দেখাচ্ছি, 256কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে আসবে 3 8 24, বিয়োগ করলে আসবে 1, 6 কেটে নিয়ে আসলাম, 8 দুগুণে আসবে 16। অর্থাৎ আমরা যদি এখানে 256কে 8 দিয়ে ভাগ করি আসবে 32 আসবে। তারপর দেখো তাহলে এটাকে এটা দিয়ে এটা আমরা ভাগ করলাম, হলো 32। তারপর ভাগ চিহ্ন আছে, আমরা ভাগ চিহ্ন দিলাম, তারপর যা আছে আমরা তাই লিখে নেব। মানে এখানে ভাগ আর গুণের মধ্যে কার কাজটা আগে করতে হয়? ভাগের কাজটা, তাই আমরা ভাগের কাজটা করলাম। এবার দেখো আবার ভাগ আছে আর গুণ আছে, তাহলে ভাগ আর গুণের মধ্যে সবার প্রথমে ভাগের কাজ করতে হয়, মানে যতক্ষণ চিহ্নটা থাকবে ততক্ষণ করে যেতেই হবে। তাহলে 32 আমরা ভাগ করছি, দেখো 2 দিয়ে 32কে যদি ভাগ করি একবার করে দিচ্ছি, 16 দুগুণে কত আসবে? 32। তাহলে এখানে আসবে 16, তারপর আছে গুণ চিহ্ন 2, তাহলে 16কে 2 দিয়ে যদি গুণ করি 16 দুগুণে আসবে 32, এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো 2-এর দাগের বিয়ের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, 2-এর দাগের বিয়ের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এখানে দেখো এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে সবার প্রথমে আমাদের কার কাজ করতে হয়? রেখা বন্ধনী। এখানে রেখা বন্ধনী নেই, তার মানে রেখা বন্ধনী কাজ করতে হবে না। তারপরে করতে হয় প্রথম বন্ধনী। দেখো এখানে একটা প্রথম বন্ধনী আছে, এখানে একটা প্রথম বন্ধনী আছে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। এবার প্রথম বন্ধনীর ভেতরে কি আছে? ভাগ আছে আর গুণ আছে। তাহলে ভাগ আর গুণের মধ্যে কার কাজটা আগে করতে হয়? ভাগের কাজটা। তাহলে আমরা ভাগের কাজটা প্রথমে করব। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি 72কে, 8 নং 72, 9 হবে। এখানে গুণন আছে 9, এটা লিখব। বিয়োগ,
এবার দেখো এখানে ভাগ আছে আর এর আছে, এর দুটোর মধ্যে কার কাজটা আগে করব? দেখো এর কাজটা আগে করতে হয়, তারপর ভাগের কাজটা করতে হয়, তাই আমরা এর কাজটা আগে করব। তাই এখানে যা আছে আমরা তাই লিখে নেব, ভাগ চিহ্ন, 8 দিয়ে 9কে গুণ করে লিখবো 8 নং 72 সমান সমান। এবার এখানে আমরা গুণ করে দেবো, মানে প্রথম বন্ধনীর কাজটা করে দেবো, 9 9 হবে 81 মাইনাস, এবার ভাগের কাজটা করবো, 72কে 72 দিয়ে ভাগ করলে আসবে 1 সমান সমান, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসবে বলো তো? 80, অর্থাৎ এটার অ্যান্সার আসবে 80। দেখো এরপরে 2-এর সি এর দাগের আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা এই নিয়ম দেখে দেখে করব। দেখো সবার প্রথমে আমাদের এখানে দেখতে হবে বার আছে কিনা, মানে রেখা বন্ধনী আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রেখা বন্ধনী আছে, এটা তার মানে সবার প্রথমে আমাদের এই রেখা বন্ধনীর কাজটাই করতে হবে, আর এখানে যা আছে আমরা তাই লিখব, যা আছে আমরা তাই পরপর লিখে নিচ্ছি, মাইনাস। তাহলে এখানে দেখো এই মাইনাসটা কিন্তু কাজ করবে না, মনে রাখবে যে এই দুটো সংখ্যার মাঝখানে যেটা থাকবে, মানে রেখা বন্ধনীর যার যে দুটো সংখ্যার ওপরে থাকবে তাদের মাঝখানে যেটা সংখ্যা থাকবে বা মাঝখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন অনুযায়ী কাজ করবে। তাহলে আমরা 57 থেকে 17 বিয়োগ করে দেব, তাহলে কত আসবে? 0 4 40 আসবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ হয়। এবার তার পরের লাইনটা দেখো, আবার দেখো তাহলে রেখা বন্ধনীর কাজ আমাদের শেষ, এবার করতে হবে প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কথাই আছে এখানে, তাহলে এখানে আমাদের যা আছে তাই লিখে নিচ্ছি, প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে 48 থেকে যদি আমরা 40 বিয়োগ করে দিই তাহলে কত আসবে? তাহলে আসবে 8 আসবে। আর যেহেতু দেখো এটা থেকে এটা বিয়োগ করে দিলে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি আছে? সেকেন্ড ব্র্যাকেট আছে, আর এখানে থার্ড ব্র্যাকেট আছে। এবার দেখো সমান সমান, তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এবার কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কথা আছে এখানে, তার মানে এই কাজটা করতে হবে, এখানে যা আছে আমরা তাই লিখে নেব। তাহলে 19-এর থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দিই তাহলে কত আসবে? 11 সমান সমান। দেখো তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, এবার করব আমরা তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে তৃতীয় বন্ধনী এখানে কোথায় আছে? এটা, তাহলে এই কাজটা আমরা প্রথমে করব। 11 আর যদি 6 যোগ করি তাহলে আসবে 17। এবার আমি তোমাদের আগেও বলেছিলাম যদি সরল অঙ্কে পর পর বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা বাম দিক থেকে অঙ্ক করব। তাহলে আমাদের 76-এর থেকে 4কে বিয়োগ করে দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে বিয়োগ যদি করে দেয় তাহলে আসবে কত? 72 আসবে। আবার বিয়োগ কত আছে? 17 সমান সমান, এখানে একটা নাই মানে চিহ্ন আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়, অর্থাৎ 72 থেকে আমাদেরকে কী করতে হবে? 17কে বিয়োগ করতে হবে। তো 72 থেকে 17 বিয়োগ করে দিচ্ছি 7, 12 থেকে 7 চলে গেলে থাকবে 5, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, 7 থেকে 2 চলে গেলে আসবে 5, অর্থাৎ হবে 55, এটাই হবে অ্যান্সার। 2-এর ডি এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। দেখো সবার প্রথমে আমরা তাহলে কার কাজটা করব? রেখা বন্ধনী, কিন্তু এখানে কোনো রেখা বন্ধনী নেই, তাহলে রেখা বন্ধনীর কাজ আমাদের করতে হবে না। এবার হলো প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই প্রথম বন্ধনীর কাজগুলো আমাদের সবার প্রথমে করতে হবে, তাই এখানে যা আছে আমরা তাই লিখব। 25 গুণন 16 ভাগ, এবার আমরা এটাকে ভাগ করব। তাহলে 15 আমরা এই 15কে মানে 60কে ভাগ করবো 15 দিয়ে, তাহলে হবে 4 15 কত হবে? 60, অর্থাৎ ভাগফলটা আসবে 4, এখানে 4 বসিয়ে দিলাম। এরপর বিয়োগ আছে 4 গুণন, এবার আমরা এই বিয়োগটা করব। তাহলে 77 থেকে যদি আমরা 62 বিয়োগ করে দিই তাহলে কত আসবে? এখানে আসবে 5, এখানে থাকবে 1, মানে এখানে কত থাকবে? 15, মানে 15 থাকবে। তারপর কি দেওয়া আছে? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর আছে ভাগ চিহ্ন, তারপর এখানে দেখো এখানে গুণ আর ভাগ আছে, তাহলে গুণ আর ভাগের মধ্যে আমরা ভাগের কাজটা আগে করি, তাই এখানে 20 20 থাকবে। আমরা এই 3 দিয়ে 6কে ভাগ করব, তাহলে 3 দুগুণে কত আসবে? 3 দুগুণে 6, মানে 2 আসবে, বোঝা গেল। এবার দেখো এখানে আমাদের তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী তো এই পুরোটাই, তাই তো পুরোটাই আছে। আবার এখানে প্রথম বন্ধনী এখানে আছে, তাই প্রথম বন্ধনীর কাজটা আগে করে নেই। কি আছে? 25 গুণন 16 ভাগ 4 বিয়োগ 4 গুণন 15 ভাগ, তাহলে 20 আর 2 যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসবে? 40 আসবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ।
এবার এই দ্বিতীয় বন্ধনী পুরোটাই আছে, তাহলে এখানে কার কাজটা আগে করব? গুণ ভাগ বিয়োগ গুণ আছে, তাহলে সবার প্রথমে আমরা ভাগের কাজটা করব। তাহলে এখানে 25 25ই রাখবো, গুণ চিহ্ন দেওয়া আছে, গুণ চিহ্ন দেবো। তাহলে 16 আর 4 এর মাঝখানে ভাগ আছে, তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে আসবে 4 4 16 মানে 4 আসবে, বিয়োগ হবে 4, গুণন 15, যা আছে তাই করব। মানে সবগুলো চিহ্নের মধ্যে ভাগের কাজটা আগে করলাম, আর যা চিহ্ন থাকবে তাই বসিয়ে দেবো। এবার দেখো এখানে আমরা কার কাজটা করব? গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ আর বিয়োগের মধ্যে গুণের কাজটা আগে করতে হয়। তাহলে গুণ মানে এই গুণটা করলে আসবে 4 25 আসবে 100, বিয়োগ এই গুণটা করলে আসবে 4 15 60, ভাগ আছে 40, সমান সমান দেখো 100 থেকে যদি আমরা 60কে বিয়োগ করে দিই তাহলে কত আসবে 40, ভাগ আছে 40, তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে কত আসবে 1 আসবে, এটাই হবে অ্যান্সার। দেখো এরপরে এর দাগে আছে এই প্রশ্নটা, তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা এই প্রশ্নটা সলভ করব। দেখো কিভাবে করব। সবার প্রথমে আমাদের বারের কাজ করতে হবে। তো এখানে বার আছে, আর আমাদের আর কিচ্ছু দেখা দরকার নেই, শুধু বার আছে, বারের কাজটা আগে করবো, আর এখানে যা আছে তাই রাখবো, ঠিক আছে। তো এখানে লিখে নিচ্ছি 16 ভাগ 42 বিয়োগ, তাহলে বারের কাজ মানে কি, এটা যদি যোগ করে দিই 38 আর 2 কত আসবে 40 আসবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আসবে 12 ভাগ, এখানে তোমরা এখানে ভাগটা করে দিতে পারো, কোনো ব্যাপার না, আর আমি করছি না, এখানে যা আছে তাই রেখে দিচ্ছি, সমান সমান। দেখো এবার আমরা কি করব, এবার আমরা এখানে প্রথম বন্ধনী এর কাজটা করব। তাহলে এখানে যা আছে তাই রেখে দেবো 16 ভাগ, এখানে যা আছে তাই রেখে দিচ্ছি 42 মাইনাস 40, আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে 12 ভাগ 6 দিয়ে যদি 24কে ভাগ করি 4 6 হবে 24, গুণন 2 যোগ গুণন 2 যোগ কি আছে 4, ঠিক আছে। এবার আমরা এখানে কার কাজটা করব? প্রথমে এই দ্বিতীয় বন্ধনীর কাজটা করবো। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা করে দিচ্ছি, এখানে যা আছে আমরা তাই রেখে দিচ্ছি 16 ভাগ 42 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে আসবে 2, এখানে থার্ড বক্স ক্লোজ হবে 12 ভাগ হবে 4 গুণন 2 যোগ 4, ঠিক আছে। এবার আমরা এখানে তৃতীয় বন্ধনী কাজ করব। তাহলে 16কে যদি আমরা 2 দিয়ে যদি 16কে ভাগ করি হবে 8 দুগুণে 16, আর এখানে কিছু নাই মানে গুণ আছে 12 ভাগ 4 গুণন 2 যোগ 4। এবার এখানে আছে গুণ আছে, ভাগ আছে মানে যোগ আছে, তো এর মধ্যে আমরা যদি ভাগের কাজটা আগে করতে হয় তাহলে এই ভাগের কাজটা করবো। তাহলে 8 8ই থাকবে, গুণ চিহ্ন, 4 দিয়ে 12কে ভাগ করলে আসবে 3 4 12, আর এখানে যা আছে তাই লিখব। তো দেখো এবার এখানে গুণ আছে আর কি আছে যোগ আছে, তো এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান। তো গুণ আর যোগের মধ্যে গুণের কাজটা আগে করতে হয়, তাহলে আমি সবগুলো গুণ করে দেবো। 3 8 24, 24 দুগুণ কত আসবে 48, 48 যোগ আছে 4, 48 আর 4 যদি যোগ করি তাহলে কত আসবে 52, এটাই হবে অ্যান্সার। দেখো এরপরে এফ এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি সমান সমান। দেখো সবার প্রথমে আমরা দেখবো বার বা রেখা বন্ধনী কোথায় আছে, এটা রেখা বন্ধনী, তাহলে এই কাজটা সবার প্রথমে করবো। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখে নেব, 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটে আছে 110 মাইনাস, তাহলে 11 আর 3 কী করবো যোগ করবো, তাহলে আসবে 14 যোগ 4 4, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ হবে, ভাগ আছে 9, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ হবে, থার্ড ব্র্যাকেট বন্ধ হবে, ভাগ এখানে যা আছে তাই লিখবো 2 এর 9 সমান সমান। দেখো এবার এখানে আমাদের কি প্রথম বন্ধনী কাজ রেখা বন্ধনী কাজ শেষ। এবার আমরা করবো প্রথম বন্ধনী কোথায় আছে, এখানে আছে, তাহলে আমরা শুধু এইটুকু কাজ করবো, আর এখানে যা আছে তাই লিখে দেবো 4 গুণন, এখানে আছে 24 বিয়োগ, তাহলে এখানে আছে বিয়োগ আর গুণ, এর মধ্যে কার কাজটা আগে করবো, আমরা জানি যে গুণের কাজটা আগে করতে হয়, তাহলে গুণের কাজটা আগে করবো। তাহলে এখানে যা আছে তাই 110 বিয়োগ 4 4 16 6 হাতে 1, 4 4 1 5, তারপরে এখানে যা আছে হুবহু একই লেখা লিখে রাখবো সমান সমান। দেখো এবার আমরা কার কাজ করব, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী কাজ এখন শেষ হয়নি, তাই প্রথম বন্ধনীর কাজটা শেষ করে নেব।
110 থেকে আমরা কি করব 56 বিয়োগ করে দেবো, ঠিক আছে। 110 থেকে 56 বিয়োগ করে 10-এর থেকে 6 গেলে হবে 4, হাতে থাকবে 1, মানে 6 হয়ে যাবে। তাহলে 11 থেকে 6 গেলে কত আসবে 5, তাহলে আসবে 54। প্রথম বন্ধনী উঠে যাবে, ভাগ আছে 9, আবার সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, আর এখানে যা আছে 2-এর 9 সমান সমান। দেখো এবার আমরা এখানে কি করব, আমাদের প্রথম বন্ধনী কাজ শেষ, এবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী এখানে আছে, তাই আমরা এখানে যা আছে হুবহু পরপর রেখে দেব। তাহলে 9 দিয়ে যদি 54কে ভাগ করি 6 নং হবে 54, মানে 6 হবে। থার্ড দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে, ঠিক আছে। ভাগ 2-এর কত 9 সমান সমান। দেখো এবার আমরা এখানে কার দ্বিতীয় বন্ধনী কাজ শেষ, এবার তৃতীয় বন্ধনী কাজ করবো। তৃতীয় বন্ধনী মানে এটা, তাহলে লিখবো 4 গুণন 24-এর থেকে 6 চলে যাবে, তাহলে 24 থেকে 6 করে চলে গেলে কত হবে, 24 থেকে 6 চলে যাবে, তাহলে দেবো কত 18 থাকবে। ভাগ 2-এর কত 9 আছে। তার পরের লাইনটা আমি এখানে করছি, দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে দেখো সমান সমান, এখানে আছে গুণ আছে, ভাগ আছে, এর আছে, এর মধ্যে কার কাজটা করতে হবে, গুণ ভাগ আর এর মধ্যে এর কাজটা আগে করতে হবে। তার মানে এই কাজটা আগে করবো আমরা। তাহলে লিখবো 4 গুণন 18 ভাগ 2-এর 9, তাহলে 2-এর 9 মানে কি 2 দিয়ে 9কে গুণ করে দেবো, 9 গুণ কত আসবে 18 সমান সমান। দেখো এবার ভাগ আর গুণের মধ্যে কার কাজটা আগে হবে, ভাগের কাজটা আগে হবে। তাহলে আমরা এখানে যা আছে তাই লিখে নেবো, 18কে 18 দিয়ে ভাগ করলে আসবে 1, তাহলে গুণটা করে দেবো 4 অক্ষে 4, অর্থাৎ এটার অ্যান্সার আসবে 4। এরপরে দেখো এইসের দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো সমান সমান, সবার প্রথমে আমরা কার কাজ করব, রেখা বন্ধনীর কাজ করব, ঠিক আছে। তাহলে আমরা সবার প্রথমে রেখা বন্ধনী কোথায় আছে, এখানে এখানে এখানে, এই তিনটার কাজ প্রথমে করব। তাহলে এখানে যা আছে এটা আমরা যোগ করে দেবো, 5 3 হবে 8, 4 2 6, ফার্স্ট ব্রেকেট বন্ধ হবে, এখানে যা আছে আমরা তাই লিখে নেব, 5 যোগ সেকেন্ড ব্রেকেট দেবো, এখানে লিখবো 999 ভাগ, এখানে আমরা গুণ করে দেবো, 3 নং কত আসবে 27 আসবে, ফার্স্ট ব্রেকেট ক্লোজ হবে। এবার দেখো এখানে যদি গুণ করে দিই 8 নং কত হবে 72 ভাগ কত আসবে 6, আর এখানে আসবে 4, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, থার্ড ব্রেকেট ক্লোজ। এবার দেখো সমান সমান। সরি বন্ধুরা, প্রশ্নটা তুলতে একটু ভুল হয়েছে, এখানে যোগ চিহ্ন আছে, ভাগ নয়, যোগ চিহ্ন আছে, ঠিক আছে। তো দেখো এর পরের লাইনটা সমান সমান, আমরা কি করব, এটার থেকে এটা বিয়োগ করে দেবো, মানে প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে এখানে এখানে আর এখানে প্রথম বন্ধনী আছে, তাই এই কাজটা আমরা আগে করব। তাহলে এখানে কত আছে 987 আছে, এর থেকে 68 বিয়োগ করে দেব। তাহলে এখানে আসবে মানে 17 থেকে যদি 8 চলে যায় তাহলে আসবে 9, ঠিক আছে। তো 9, আর এখানে হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে আসবে 8-এর থেকে যদি 7 চলে যায় 1 9, তাহলে 919 হবে, বিয়োগ আছে 10 আছে। এবার থার্ড মানে তৃতীয় বন্ধনী আছে, 5 আছে, প্লাস আছে, এবার সেকেন্ড ব্রেকেট দেবো, এখানে আমরা এটা ভাগ করে দেবো, ঠিক আছে। যদি ভাগ করে দেই তাহলে 999কে আমরা 27 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে, দেখো 27 দিয়ে 999কে ভাগ করবো, তাহলে 27-এর ঘর নামতা বিয়োগ করলে 3 দিয়ে যদি বাদ দেয়, 3 7 21 1 হাতে 2, 3 2 6 7 8, তার মানে 4 বার বেশি হয়ে যাবে, তাহলে 3 বার দিলে হবে 81, তাহলে বিয়োগ করলে আসবে 9 থেকে 1 গেলে আসবে 8, হাতে থাকবে না, আর 9 থেকে 8 গেলে 1 ছোট হয়ে যাচ্ছে, 9 বার দিচ্ছি। এবার 21-এর 27-এর ঘর নামতায় যদি আমরা 7 বার দিই, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14 4 18, অর্থাৎ 7 বার দিলে হবে 189, অর্থাৎ এখানে আমাদের আসবে 37 আসবে 37, ঠিক আছে। 37 যোগ, এবার এটাকে এটা ভাগ করে দেবো, 6 দিয়ে 72কে ভাগ করলে আসবে 12, আর এখানে কোনো কিছু নাই মানে গুণ আছে, গুণ 4, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, এবার আমরা আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করবো। তাহলে দ্বিতীয় বন্ধনী এখানে আছে, এই কাজটা করবো। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখব, 919 - 10
5 যোগ সেকেন্ড ব্র্যাকেট দেবো 37, এখানে যোগ আছে গুণ আছে, যোগ আর গুণের মধ্যে আমাদের গুণের কাজটা আগে করতে হয়, তাই আমরা এই গুণের কাজটা আগে করবো। তাহলে এখানে আছে 37 যোগ এই কাজটা করবো, তাহলে 4 2 8 4 4 48 হবে। এবার একই রকমভাবে এখনও আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ শেষ হয়নি, তাই দ্বিতীয় বন্ধনী কাজটাই করতে হবে। তাহলে এখানে হবে 5 প্লাস, তাহলে এই দুটো যদি যোগ করি 7 8 15 5 হাতে 1 4 3 7 আর 1 8 সমান সমান দেখো 919 বিয়োগ আমরা কি করব, এই যে এখানে 10 আছে এখানে যদি যোগ করে দিই তাহলে কত আসবে, 90 আসবে। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এর পরের লাইনটা আমি এখানে করছি, কত আছে 919 আছে বিয়োগ 90কে 10 দিয়ে যদি গুণ করি তাহলে আসবে 900, তাহলে 919-এর থেকে যদি আমি 900 বিয়োগ করে দিই তাহলে আসবে 19, এটাই হবে অ্যান্সার।